নিরীহ ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের কোস্ট গার্ডের বিরুদ্ধে। মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্নার রোল। ইতিমধ্যেই 95 জন মৎস্যজীবী ফিরে এসেছেন। তারা নানান অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের উপর যেভাবে মারধর করা হয়েছিল, খেতে দেওয়া হয়নি, সেই অভিযোগের কথা তুলে ধরেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের হয়ে। আর তারপরে যে খবর এলো, মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে সমুদ্রে ডুবিয়ে। দেখুন একটি প্রতিবেদন। সবাই আসেন বাবা, আমার স্বামীকে কোথায় গেলে বাবা? আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে। বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ, নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্ট গার্ড। অভিজিৎ ৩। এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার। শেষমেশ তারা মুক্তি পেয়েছেন। সোমবার ঘরে ফিরেছেন, কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ, তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোস্টগার্ড, বাংলাদেশে কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ, আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার। নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তাঁরা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে দৌড়েছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করছিল। চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সজোরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে। আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি। খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাঁদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো। এখানে কেমন ছিলেন? ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসেন বাবা। ওপার বাংলা।